প্রাণপ্রিয় দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আসুন রসুলের একটি হাদিস জেনে নেই এবং হাদিসটি শেয়ার করে দিয়ে সকল মুসলমান ভাই ও বোনদেরকে জানার সুযোগ করে দেই। আপনি তো দাহিয়াতুল কালবির মতো পাপ করেননি। দাহিয়াতুল কলবি এত পাপ করেছিলেন, তার নিজের সন্তানকে জীবিত কবর দিয়েছিলেন। তিনি যখন রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে কি মাফ করে দিবে? আল্লাহর রসুল যখন তার মুখ থেকে বর্ণনা শুনলেন, আল্লাহর নবী বললেন, তুমি তওবা করেছো? দাহিয়াতুল কলবি বললেন, হ্যাঁ তওবা করেছি। আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তাহলে আমরা দাহিয়াতুল কলবির তুলনায় অনেক অনেক নিচে আছি। আমরা এত বেশি পাপ করি নাই। আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমরা যে যতটুকু পাপ করেছি আল্লাহর দরবারে তওবা করে নেব। ভবিষ্যতে ওই পাপ কাজে আর লিপ্ত হব না। আল্লাহর কাছে ওয়াদা করব, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। রসুলের হাদিস প্রমাণিত। প্রাণপ্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টির আগে যখন রুহগুলো সৃষ্টি করেছিলেন, আল্লাহ রুহের জগতে সমস্ত রুহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রুহগুলো জবাব দিয়েছিল, কলু বালা, হ্যাঁ অবশ্যই। আমরা যেহেতু রুহের জগতে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি, কবরেও আল্লাহ প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে? তাহলে আসুন আমরা যদি রবকে রব হিসেবে যেহেতু স্বীকৃতি দিয়েছি, রবের সমস্ত হুকুমগুলো পালন করি।